বিরতির পর স্বাগত আরেকবার ব্যবসা পাতে সারাদিনে। বিরতির আগে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের প্রয়োজনীয়তা নিয়ে বলছিলেন আইসিএমএবি এর সভাপতি মোহাম্মদ সেলিম। আবারও ফিরছি আলোচনায়। আমি একেবারে শেষ দিকে, আমি বেশ খুব সময় পাবো না, যদিও আমি একটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই। সেটি হচ্ছে যে আমরা জানি যে পক্ষ বিপক্ষ এখন দুটি বিষয় দাঁড়িয়ে গেছে। আইসিএবি কেন এটির বিরোধিতা করছে এবং সেই জায়গাটিতে যেহেতু এটি একেবারে শেষ পর্যায়ে হয়ে যাওয়ার কথা, বিনিয়োগকারীরাও তাকিয়ে আছেন এটি হবে, সেক্ষেত্রে আইসিএমএবির ভূমিকাটাই বা কি হয়েছে এখন? আপনারা জানতে পারবেন যে মানে আইসিএবি সাধারণত যেটা জিনিসটা এখন যেটা বলতেছে যে আইসিএমএবি যেহেতু মানে নিরীক্ষার সাথে জড়িত না, সুতরাং অডিট করে না, সুতরাং তাদের এখানে থাকার প্রয়োজন নেই। এই জিনিসটা তারা বিভিন্ন জায়গায় মানে কনফ্লিক্ট তৈরি করছেন। কিন্তু আসলে কিন্তু আপনি যেটা এফআরসির মূল উদ্দেশ্যই হলো কিন্তু নিরপেক্ষভাবে আর্থিক প্রতিবেদন এগুলিকে অ্যানালাইসিস করা এবং যতটুকু সম্ভব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পরিহার করা। চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কিন্তু তারা কিন্তু অডিট করেন, সুতরাং চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যদি আবার তাদেরই প্রতিবেদন যদি তারা আবার যদি তারা পরীক্ষা করে, তাহলে কিন্তু এখানে তাদের স্বার্থের নিরপেক্ষতা থাকবে না। আর আইসিএমএবি যারা আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমাদের ভিতরে যারা আমরা তো ফাইন্যান্সিয়াল অডিট করি না, সুতরাং আমরা আইসিএমএবি কিন্তু নিরপেক্ষভাবে এখানে ভূমিকাটা রাখতে পারবে এবং এফআরসির যে মুখ্য যে উদ্দেশ্য, যে মূল উদ্দেশ্য, সেটা আইসিএমএবিকে ইনক্লুড করা হলে এবং আইসিএমএবি সেবা নিলে সেখানে সেটা এফআরসি বাস্তবায়ন সম্ভব হবে এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা সেখানে থাকবে না। আমি আরেকটু বিষয় জানতে চাইছিলাম যে আইসিএমএবির ভূমিকাটা কি এখন রয়েছে? আইসিএমএবির যে ভূমিকাটা হলো, সেখানে আইসিএমএবি যেহেতু প্রথম থেকে এখানে জড়িত আছে এবং সর্বশেষ ক্যাবিনেট এটা আইসিএমএবি এফআরসি যেটা সর্বশেষ অনুমোদন হয়েছে সেখানেও আইসিএমএবি সেখানে আছেন এবং দেশের সাথে, জাতির সাথে এবং সরকারের সাথে আইসিএমএবিকে সেখানে এফআরসিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং এটি আপনার মানে মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমাদের আবেদন, আপনাদের দাবি। আমি একেবারে শেষ দিকে আপনি যদি একটু বলেন যে এই ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটি হলে আসলে কি বিনিয়োগকারীরা উপকৃত হবেন, কতটুকু উপকৃত হবে, সেখানেও ফেব্রিকেটের জায়গাটি তৈরি হবে? না, কারণ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যদি সত্যিকার অর্থে যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যদি হয়, শুধু অ্যাক্টের কারণে যদি মানে শুধু নামে যদি অ্যাক্ট না হয়, যেটা এখন যে একটা অশুভ শক্তি যেটা মানে ষড়যন্ত্র করতেছেন, সেইভাবে যদি শুধু এফআরসি করার জন্য যদি এফআরসি হয়, তাহলে কিন্তু বিনিয়োগকারীদের কোনো লাভ হবে না। এবং সত্যিকার অর্থে যেটা এফআরসি যদি হয় গ্লোবাল পার্সপেক্টিভে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেটে যেটা পাশ করলেন, সেই এফআরসি যদি অনুমোদিত হয়, তাহলে কিন্তু সেটা এখন বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা যাবে এবং বিনিয়োগকারীরা যে অ্যাকাউন্টিং রিপোর্টের উপরে যে তাদের যে আস্থা যেটা তারা হারিয়ে ফেলছেন, সেটা আবার পুনরুদ্ধার সম্ভব হবে। কিন্তু শুধু এফআরসির জন্য করার জন্য যদি করা হয়, তাহলে কিন্তু আমরা যদিও এটা খুব গোপনে করা হইতেছে, যেটা করা ঠিক না, কারণ যদি কোনো পরিবর্তন আসে সেটা স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে কিন্তু নিয়ে কিন্তু সরকার যে পরিবর্তন আসে সেটা কিন্তু সবাইকে জানানো উচিত, আপনাদেরকে জানানো উচিত, মিডিয়াকে জানানো উচিত, যারা অ্যাকাউন্টিং প্রফেশনে আমরা যারা আছি, লয়ারদেরকে জানানো উচিত, সবাইকে নিয়ে কিন্তু পরিবর্তনটা আনা উচিত। আমরা যতটুকু জানতেছি যে তারা চাপ প্রয়োগ করতেছে, কারণ আইসিএমএবি যাতে না থাকে, কারণ সেটা করলে তারা যে কাজগুলি করতেন, মানে যেখানে ভুয়া অডিট রিপোর্ট দিতেন, সেটা তাদের সম্ভব হবে। তাদের যে পার্টনারশিপ যে ডিডগুলি আছে, সেই ডিডগুলি যদি পরীক্ষা করা হয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে তাদের ডিডগুলি ঠিক না এবং সেখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে। এবং তারা যে রিটার্ন যেটা জমা দেন, তাদের রিটার্নের সাথে তাদের ব্যাংক স্টেটমেন্টকে যদি অডিটর যদি তুলনা করা হয়, তারা কিন্তু সেখানেও কিন্তু অনেক শুভঙ্করের জিনিস বের হয়ে আসবে। সুতরাং এই সকল কারণেই কিন্তু তারা চাচ্ছে না যে আইসিএমএবি এখানে জড়িত থাকুক, কারণ তাদের যে সেই জিনিসগুলি তারা আইসিএমএবি একমাত্র পারবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে তাদের এই দুর্বলতাগুলি বের করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করব যে এই বিষয়গুলো যেহেতু যে উদ্দেশ্য করা হয়েছে, সেগুলো আসল উদ্দেশ্যটি বাস্তবায়ন হোক এবং ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটিকু সংসদে এটি উত্থাপন হোক এবং এটি পাস হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আইসিএমএবি থেকে এবং আমার সদস্য থেকে আপনাদেরকে ধন্যবাদ। এই পর্যায়ে একটি সংবাদ বিরতি নিচ্ছি। সংবাদ বিরতির পর খাতুনগঞ্জ থেকে মতিঝিল দেখার আমন্ত্রণ, সাথেই থাকবেন। জামাটা কিনতে পারলাম না রে। এই রমজানে আপনার রবি নম্বরে রিচার্জ করে হাসি ফোটা